শুক্রবার দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা আদালত। ঘটনায় জানা যায় 2/7/2018 সালে ওন্দা থানার চূড়ামণিপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরে রবীন্দ্রনাথ মণ্ডলকে কোদাল এবং লাঠি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন করেন গোপাল মণ্ডল এবং তার দুই ছেলে সোমনাথ মণ্ডল ও রঘুনাথ মণ্ডল। ওন্দা থানায় অভিযোগ দায়ের করেন রবীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী করুণাময়ী মণ্ডল। তার অভিযোগের ভিত্তিতে ওন্দা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেন এবং খুনের মামলার রুজু করেন। সেই কেসের নিষ্পত্তি হয়ে গেল আজ তিনজনের। অভিযুক্তর মধ্যে গোপাল চন্দ্র মণ্ডল আগেই মারা যান। বাঁকুড়া জেলা আদালত তার দুই ছেলেকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বাঁকুড়া জেলা জজ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। সেই নির্দেশ শুনে খুশি রবীন্দ্রনাথ মণ্ডলের পরিবারের লোকজন। এটা ঘটনাটা হচ্ছে 2/7/18 ওদা থানার চূড়ামণিপুর গ্রামে এই তিনজন মিলে গোপাল মণ্ডল এবং তার দু ছেলে সোমনাথ আর রঘুনাথ মণ্ডল, এরা বেলা 10:30-11টার সময় রবীন্দ্রনাথ মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে আপনার পিটিয়ে মারে। কোদাল ছিল ওদের হাতে, লাঠি ছিল, বাঁশের ইয়ে ছিল, কাটারি ছিল, এই সকল দিয়ে পিটিয়ে মারে। সেই সময় পাশাপাশি বাচ্চু সিং, কানাই বাগদি আর সুশান্ত পাল এরা কাজ করছিল সবজি বাড়িতে নিজের। তারা ছুটে যায়, চিৎকার করে, তখন এরা পালিয়ে যায়। এর আগের একটা হিস্ট্রি আছে। এই গোপাল মণ্ডল আর তার দু ছেলে রঘুনাথ আর সোমনাথ, এরা আমাদের এই রবীন্দ্রনাথ মণ্ডলকে সাথে আগে ঝামেলা হয়েছিল একটা রোডের ব্যাপার নিয়ে। দিয়ে রবীন্দ্রনাথের ছেলে, তার স্ত্রী, গোটা ফ্যামিলিটাকে ঘর ছাড়া করেছিল। একমাত্র রবীন্দ্রনাথ ঘরে ছিল। এরপরে এইরকম ঘটনাটা ঘটিয়ে দেওয়ার পরে গায়ের লোকজন তারা জড়ো হয়, ওকে বাউরিপাড়ায় তুলে নিয়ে আসে। সেখান থেকে ওনা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। ওনা সুপার স্পেশালিটি হাসপাতালে সেদিনেই মারা যায়। এইবারে রবীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী, উনি সেই সময় বেড়াতোড়ে ছিলেন। খবরটা পেয়েই গ্রামের লোকরা ফোন করে। খবরটা পেয়েই সাথে সাথে উনি সুপার ফেসিলিটি হসপিটালে যান। ইতিমধ্যে গ্রাম থেকে এতে ফোন করে দিয়েছিল ওদা থানাতে যে একটা বিরাট ক্যাওস হচ্ছে, আপনারা এসে করুন, মার্ডার হয়ে গেছে। তখন পুলিশ, ওদা থানার পুলিশ অলরেডি ওখানে পৌঁছে যায়। রবীন্দ্রনাথের স্ত্রী করুণাময়ী, উনি প্রায় 1টার কাছাকাছি গেলে উনি সমস্ত লিখিতভাবে জানায় ওখানে পুলিশকে, ওই চূড়ামণিপুর গ্রামে। তারপরে এই কেসটা স্টার্ট হয়। এদের বিরুদ্ধে 302-34 ধারা, 341 আটকিয়ে মারধর করা। অরিজিনালি এই রবীন্দ্রনাথ মণ্ডল নিজের চাষ করার জন্য মুনিশের জন্য মুড়ি নিয়ে যাচ্ছে, সেই সময় একটা আজকে রায় হলো। টোটাল 23টা সাক্ষী আমি এক্সামিন করেছি। 23টা সাক্ষী এক্সামিন করেছি। 302-34 ধারা, 341 ধারা চার্জ ছিল। সবগুলোতেই মাননীয় বিচারক উনি সাজা করতেন। 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা, ওনাদের 6 মাস জেল। আর 341-এ 1 মাস জেল আর 500 টাকা জরিমানা। এই দুজনেই অভিযুক্ত ছিল না আরো কেউ ছিল? না, 3জন ছিল। গোপাল মণ্ডল জেলে থাকা অবস্থাতেই মারা যায়। বাকি এই দু ভাইয়েরই সাজা? হ্যাঁ। আপনার নাম?
আমার নাম অরুণ কুমার চ্যাটার্জি।